এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে প্রথমে আমরা একজন রিটেলার হিসেবে লগ ইন করবো। ইউজার নেম হিসেবে হচ্ছে আমার মোবাইলটি দিব, মোবাইল নাম্বারটি, নিচে পাসওয়ার্ড দিব। লগ ইন প্রেস করলে আমাদের অ্যাপটিতে লগ ইন হয়ে যাবে। এখন আমরা একটি ডিভাইস সেল করার জন্য প্রথমেই আমাদের নিউ সেল একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের কিছু বেসিক তথ্য আছে, IMEI 1 2 মোবাইলের তথ্য, পাশাপাশি কাস্টমারের ইনফরমেশন। সো এগুলো আমরা ওয়ান বাই ওয়ান ফিল আপ করবো। প্রথমে আমরা IMEI 1 2 দুইবার দিতে পারি, চাইলে হাতে লিখতে পারি অথবা স্ক্যান করতে পারি। স্ক্যান করার ক্ষেত্রে আমাদের যে মোবাইলটি সেল করছি তার যে কিউআর কোডটি আছে সেটা আমরা সেট করবো। IMEI 1 দিলাম, এবার হচ্ছে আমরা IMEI 2টা দিব। IMEI 2 দিলাম, ব্র্যান্ডের নাম দিব, সাপোজ Oppo, মডেল দিচ্ছি আমরা N10, কালার ব্ল্যাক, কাস্টমার নেম মিরাজ, অ্যাড্রেস কোথায় দেব, অ্যাড্রেস দিচ্ছি ঢাকা, NID দিয়ে দিব। NID হচ্ছে আমাদের 13 অথবা 10 ডিজিটের দিতে হবে। মোবাইল নাম্বার দিব, মোবাইল নাম্বারটা যেন অবশ্যই 11 ডিজিটের হয়। 57539528। আচ্ছা, এখানে 10টা হয়নি, 11টা হয়নি। হায়ার সেল প্রাইস দিব, আমাদের হচ্ছে সাপোজ ডিভাইসটির দাম 12,000, ইনস্টলমেন্ট নাম্বার 5টি, সে 5 কিস্তিতে দিবে। ডাউন পেমেন্ট দিলাম 2,000। এরপরে আমরা ডিভাইসটা কনফার্ম করে সেল করে দিব। এই সেল সাকসেসফুল, আমাদের একটা এভাবে রিসিপ্ট জেনারেট হবে। চাইলে আমরা রিসিপ্টটি ডাউনলোড করতে পারি অথবা শেয়ার করে দিতে পারি ইউজারের মোবাইলে। এখানে শেয়ার অপশন আসবে, আমরা চাই দিই হোয়াটসঅ্যাপে থেকে শেয়ার করতে পারি। আমাদের সেলটা এবার হয়ে গেল। এখন আমরা ডিভাইস লিস্টে যাব। ডিভাইস লিস্টে গেলে দেখব যে আমাদের সেলস লিস্টে মোবাইলটি চলে আসছে। চলে আসার পর আমরা যখন ডিটেলে যাব তখন দেখব একটি কিউআর কোড। এই কিউআর কোডটা হচ্ছে আমাদের যে মোবাইলটি বিক্রি করলাম সেই মোবাইলটি দিয়ে স্ক্যান দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নতুন ডিভাইস যেটা সেল করলাম। ডিভাইসটা প্রথমে আমরা অন করব। অন করার পর এটাকে বলা হয় ফ্যাক্টরি মোড। এখানে আমরা ডিভাইসের যে কোনো স্থানে ডিসপ্লের পরপর 6 টাইম প্রেস করব, 1 2 3 4 5 6। এবার আমাদের এই যে ডিভাইসের ডিটেলসে গিয়ে যে এটা কিউআর কোড পাবো, কিউআর কোডটা স্ক্যান দিব। স্ক্যান নিয়ে নিল। এখন আমরা একটি যে কোনো ওয়াইফাই কানেক্ট করব। ভাই কোনটা? আমরা ওয়াইফাইটি কানেকশন দিব। এবার ডিভাইসটি অটোমেটিকভাবে সেট আপ হয়ে যাবে। কিছু অন স্ক্রিন ডিরেকশন আসবে, আমরা ফলো করে যাব। নেক্সট, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। নেক্সট, মোর অ্যাকসেপ্ট। আমাদের ডিভাইসটি সেট আপ কমপ্লিট। এবার আমরা হচ্ছে ডায়ালে যাব। ডায়ালে গিয়ে *#4623# ডায়াল করব। আমাদের EMI অ্যাপটি এখানে দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি ডিভাইস অ্যাপটি নট অ্যাক্টিভ। আমরা হচ্ছে এই বাটনে প্রেস করলে অ্যাপটি অ্যাক্টিভ হয়ে গেল। এটা জাস্ট হচ্ছে ধরে আমরা কেটে দেব। আচ্ছা,
আচ্ছা, আমাদের ডিভাইসটা সেটআপ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চাইলে ডিভাইসটি ফোর্সফুলি লক করতে পারবো। কাস্টমার যদি কিস্তি না দেয়, এখানে আমাদের লক বাটন আছে, যদি প্রেস করি ডিভাইসটা লক হয়ে গেল। এমন চাইলে আমরা যদি কাস্টমার কিস্তি যখন দিয়ে দিবে তখন এই যে আনলক বাটনের মাধ্যমে চাইলে আনলক করে দিতে পারবো। ডিভাইসটা আনলক হয়ে গেল। এখন এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করলাম যে ফোর্সফুলি হাতের মাধ্যমে। ডিভাইসটা যখন 1 মাস পার হয়ে যাবে তখন এই লকটি অটোমেটিক হয়ে যাবে। যদি কাস্টমার ইন্টারনেট কানেকশন নাও থাকে এরপর সেই ডিভাইসটা লক হয়ে যাবে। আর এই লক সে চাইলেও হচ্ছে কোনোভাবে আর খুলতে পারবে না। আর তাকে হচ্ছে কিস্তি আসার 5 দিন আগে থেকে তাকে নোটিফাই করতে থাকবে যে আপনার সময় হয়ে গেছে, কিস্তি দিন। সে যদি টাইমে কিস্তি না দেয় তাহলে তার ডিভাইসটি হচ্ছে অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে এবং সে অবশ্যই আপনার কাছে আসার পরেই এই লকটা খুলতে পারবে পেমেন্টের মাধ্যমে। সে যদি পেমেন্ট দেয় তখন ডিভাইসটি অটোমেটিক আনলক হয়ে যাবে। আর একটা কথা মনে রাখতে হবে, কাস্টমার যখন পেমেন্ট করবে তাকে অবশ্যই ডিভাইসটি ইন্টারনেটের মাধ্যমে কানেকশন দিতে হবে, আদারওয়াইজ সাথে সাথে আনলক হবে না। বাট সে যদি ওই সময় না দেয় তাহলে সে যখনই ইন্টারনেট কানেকশন দিবে তখনই ডিভাইসটা আনলক হয়ে যাবে। ইন্টারনেট কানেকশন দেওয়ার পরও যদি ডিভাইসটা হচ্ছে আপনার আনলক না হয়, আমাদের দেখেন এখানে হচ্ছে সিং বাটন আছে, এই বাটনে প্রেস করে ডিভাইসটি অটোমেটিক আনলক হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে।